আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা চলে এসেছি জাভা নতুন আরেকটি টিউটোরিয়াল নিয়ে। আজকের টিউটোরিয়ালে আমরা মেথডের পরবর্তী পার্টটা দেখব। আমরা লাস্ট ক্লাসে মেথড দেখেছিলাম যেখানে হচ্ছে আমরা নন রিটার্ন টাইপ জিনিস নিয়ে কাজ করেছিলাম। মানে হচ্ছে যেটা রিটার্ন করে না। তো আজকে আমরা আরেকটু বিস্তারিত দেখব যে যে ভ্যালু আমাদের যে মেথড থেকে রিটার্ন হবে, ভ্যালু রিটার্ন হবে। মানে সে তার ভিতরে প্রিন্ট করবে না, প্রিন্টটা হবে এসে যেখানে কল করবে সেখানে। তো আমরা একটু আ আগে আমরা লাস্ট ক্লাসের মতোই একটা নন রিটার্ন মেথড দিয়ে কাজটা শুরু করি। দেন আমরা দেখব যে এটাকে কিভাবে রিটার্ন টাইপ করতে হয়। তো আমরা নরমালি এখানে একটা মেথড ক্রিয়েট করে ফেলি। আর নাম দেই হচ্ছে পাবলিক স্ট্যাটিক ভয়েড। আমি এখানে দিলাম হচ্ছে এরিয়া অফ রেক্টেঙ্গুলার দিতে পারি। রাইট। জাস্ট এতটুকু দিয়ে রাখি যে হচ্ছে মানে বুঝাচ্ছি যে রেক্টেঙ্গুলার আরকি। তো এখান থেকে যেহেতু আমি এখানে প্যারামিটারগুলা আমি এখান থেকে তো চাইলে ডাবল পাঠাতে পারি, ইন্টিজার পাঠাইতে পারি। যেহেতু এখানে দশমিক থাকতে পারে রেক্টেঙ্গুলার ক্ষেত্রে সেজন্য আমি এখানে ডবলই ধরে নিলাম। ওকে? ডবল এ ধরতে পারি লেন্থ বলি। লেন্থ দেন হচ্ছে ডবল আমি এখানে উইথ বলে দিতে পারি। ঠিক আছে? আমি ২ টা প্যারামিটার হলাম, একটা লেন্থ, একটা হচ্ছে উইথ। আমি এখানে চাইলেই হচ্ছে প্রিন্ট করে দিতে পারি যে আমাকে লেন্থ এবং হচ্ছে এর গুণফল টাইপ তো হচ্ছে আমাদের রেক্টেঙ্গুলার এরিয়া জিটিএইচ ইনটু আমাদের উইথ। ওকে? আমি এখান থেকে এটা করে দিলাম। সেভ করে আমি জাস্ট হচ্ছে এখানে কল করে দেব, আর কিছু না। আমি কি করব? এরিয়া অফ রেক্টেঙ্গুলারকে কল করে দিব। ঠিক আছে? রেক্টেঙ্গুলারকে কল করে আমি এখানে উপরে ২ টা প্যারামিটার পাঠাবো। ধরেন 4 ইনটু 6, ঠিক আছে? এই ২ টা প্যারামিটার পাঠিয়ে দিলাম। এখন রান করি। রান করলে আমাদের কি আসবে আমরা একটু দেখি। যে আমাদের এখানে আ ২৪ দিচ্ছে, মানে 24 দিচ্ছে। তো আমি এখানে নরমালি একটা জিনিস প্রিন্ট করাই যে এরিয়া স্ট্রিং দেই এরিয়া অফ রেক্টেঙ্গল রেক্টেঙ্গল। ওকে? রেক্টেঙ্গল দিলাম। দেন এখানে আমি জাস্ট হচ্ছে এখন যদি আমি প্রিন্ট করাই দেই, আবার প্রিন্ট করাই, আমাকে রান এজ জাভা অ্যাপ্লিকেশন যদি দেই, তো আমাদের এরিয়া অফ রেক্টেঙ্গল হচ্ছে। আমি এলাইনটা কেটে দিলে এটা ওই সিমিলার লাইনে দেখাবে। বাট এখন যদি আমি এইটাকে চাই যে না আমাকে এইটাকে কন্ট্রোল এক্স দিয়ে আমি এখানেই প্রিন্ট করাই দিব প্লাস এখানে, এখানে দেখবেন যে আমাদের একটা এরর দিচ্ছে। আমাদের ভ্যালু নিচ্ছে না। কারণ কি বলতে পারবেন? এখানে একটাই কারণ যে এটা নন রিটার্ন টাইপ। এখান থেকে সে এটা তার ভিতরেই মানে সে প্রিন্ট করায় দিচ্ছে। সেজন্য কি করতেছে? সে এখানে এসে এটা হবে না। যেহেতু এটা নিজেই প্রিন্টেবল প্রিন্ট করে দিচ্ছে, তো আমি এখানে এসে এটাকে প্রিন্ট করতে পারব না। এটাকে আমাকে কি করতে আলাদাভাবে নিচে কল করে দিতে পারবো শুধু। এটাকে প্রিন্ট করানোর কোনো ওয়ে নাই। এখানে আমাকে কি করবে? জাস্ট হচ্ছে কল করে দিতে হবে। আর প্রিন্টিংটা হবে কোথায় এসে? প্রিন্টিংটা তার নিজের ভিতরেই নিজের মেথডেই হচ্ছে। সেজন্য আমি করতে পারব না। আমি যদি এখান থেকে ভ্যালুটা রিটার্ন করতাম, ভয়েড তো জাস্ট হচ্ছে কোনো কিছু রিটার্ন করে। বাট আমি যদি এখান থেকে কোনো কিছু রিটার্ন করতে চাই, সে তারপরে গিয়ে সে আমি এখানে জাস্ট ডিরেক্ট আমি হচ্ছে প্রিন্টের ভিতরে কল করে দিতে পারবো। এখন এই জিনিসটা কি হচ্ছে এখানে একটু দেখেন যে আমি এখান থেকে চাইলে আমি যে ডাটা টাইপ মানে যে ডাটা টাইপের ভ্যালু রিটার্ন করতে চাই ওই ডাটা টাইপটা এখানে দিতে হবে। যেহেতু আমার এখান থেকে ফ্র্যাকশন ভ্যালু যাইতে পারে আমি এখান থেকে কি করব? ডবল দিয়ে নেব। এইখানে যেহেতু আমাদের লেন্থ এবং উইথ ফ্র্যাকশন হইতে পারে সেজন্য আমি ডবল রিটার্ন করলাম। আরেকটা জিনিস হচ্ছে এখানে যেহেতু রিটার্ন করেছি আমাকে কি করতে হবে? এখানে যদি দেখেন যে আমার এখান থেকে যেকোনো সিঙ্গেল ভ্যালু এখান থেকে রিটার্ন হবে। সিঙ্গেল ভ্যালু বলতে এটার ২ টার গুণফলটাও কিন্তু সিঙ্গেল। তো আমি চাইলে এখানে কোনো একটা ভেরিয়েবলের ভিতর রেখে দেন ওই ভেরিয়েবলটা রিটার্ন করতে পারি। ইকুয়াল টু ধরেন যে ডবল আমি এখানে দিলাম হচ্ছে এরিয়া দিয়ে ইকুয়াল টু লেন্থ লেন্থ ইনটু উইথ দিতে পারি। দিতে পারি। আর এছাড়া দেন হচ্ছে আমি রিটার্ন করে দিতে পারি কাকে? রিটার্ন করতে পারি হচ্ছে আমি এই এরিয়াকে। ওকে? এটাও করতে পারি বা অথবা আপনি ডিরেক্ট এইটাকেই আপনি রিটার্ন করে দিতে পারেন। কপি করে আনলাম, এখানে আমি ডিরেক্ট দিয়ে দিলাম। এটাও করতে পারেন, এটাকে আমি কমেন্ট করে দিলাম। ঠিক আছে? আপনি চাইলে ডিরেক্ট এটাকেই আপনি রিটার্ন করে দিতে পারেন। আপনার ওই আলাদাভাবে একটা ভেরিয়েবল স্টোর করে এক লাইন বাড়ানোর দরকার নেই। আপনি ডিরেক্ট এটাকে রিটার্ন করে দিবেন। রিটার্ন করার পর আপনার কি হচ্ছে? এখানে যদি দেন, এখন যদি আপনি প্রিন্ট করানো, আপনি দেখেন যে এখানে কিছু আসবে না। কিন্তু এরর নাই কিন্তু। সে কিন্তু জাস্ট হচ্ছে পাঠিয়ে দিছে। সে কিন্তু ভ্যালু স্টোর করে না। আপনি এখানে যদি আমি রান করি এখন, দেখবেন যে সে হচ্ছে কোনো রকম ভ্যালু দিবে না। এরিয়া অফ রেক্টেঙ্গল শুধু দিচ্ছে কারণ এটার জন্য।
এটা যেহেতু রিটার্নেবল, মানে রিটার্ন, সে কি করবে, ভ্যালু পাঠাবে, সে কিন্তু কোনো কিছু প্রিন্ট করা জিনিস পাঠাবে না, সে ভ্যালু পাঠাবে। তাহলে আমি এখানে কি করব, এখন আমি এরিয়া অফ রেক্টেঙ্গুলারকে আমি এখানে কোনো একটা ভ্যালুর ভিতরে স্টোর করতে পারি, ডবল ভ্যালু, যেহেতু ডবল ভ্যালু রিটার্ন করতেছে, আমি এখানে কি দিতে পারি, এরিয়া দিয়েই এখানে আমি কি করতে পারি, এরিয়া অফ রেক্ট যে ইয়াটা আছে ওটা আমি ডিক্লেয়ার করে দিতে পারি, এখানে 4 6 আমি দিতে পারি। ঠিক আছে, সেম জিনিস আমার এখানে এসে প্লাস দিয়ে আমি এরিয়া দিয়ে দিতে পারি। মানে হচ্ছে সে এখন আমার দেখেন যে এখানে এখানে যে আমি এরিয়াকে দিচ্ছি, সে কিন্তু আমাকে এরর দিচ্ছে না। ঠিক আছে, সরি, এরর আছে। আচ্ছা, আমি একটু রানেস জাভা অ্যাপ্লিকেশন দিয়ে দিই, আনপ্রসিড। আচ্ছা, আমি একটা এরর করছি। আচ্ছা, সরি সরি, আমি এখানে সেমিকোলন দিতে ভুলে গেছি। আমি এখন সেভ করে রান করাই জিনিসটা, এই জন্য এরর দিচ্ছিল। আমি রান করাইলে দেখবেন যে 24 দিচ্ছে। আপনি এখানে চাইলে এক লাইন কমাই দিতে পারেন। কিভাবে, আপনি এখানে ভেরিয়েবলের ভিতরে না রেখে ডিরেক্ট মেথডটা আপনি এখানে কল করে দিতে পারেন। ঠিক আছে, আমি কি করি, এটাকে কপি করে এটাকে আমি এখানে দিয়ে দিতে পারি ডিরেক্ট, আমি এটাকে কমেন্ট করে দিচ্ছি। ঠিক আছে, আপনি এখানে দেখেন যে সেম জিনিসটাই এখানে হচ্ছে। আমি একটু যদি এখানে দেখি যে আমাদের সেম জিনিসটা হচ্ছে। আশা করি রিটার্ন টাইপ এবং নন রিটার্ন টাইপের জিনিসটা আপনারা বুঝে গেছেন। আম, আমার এখানে আর কিছু দেখানোর নেই। আমরা নেক্সটে আরও মেথড নিয়ে বা অন্য কিছু নিয়ে আমরা এক্সাম্পল দেখব, সামনে আরও অনেক পার্ট আছে আমরা দেখব। তো কনফিউশন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি আরও দরকার হলে আরও ভিডিও তৈরি করব মেথডের উপরে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আজকে টিউটোরিয়াল এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।